বিমানবন্দরে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হব তার কাছে। সিফাত, জানাবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তো কিছুক্ষণ আগে কথা বলেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো সফর সঙ্গে কথা বলেছেন কিনা এবং কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। আর সকাল ৯টা ১৩ মিনিটের দিকে আমরা যেটি দেখেছি, বিমানবন্দরের ভিআইপি যে গেটটি রয়েছে সেখান থেকেই গাড়ি বহরটি বের হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই সময় গাড়ি থেকে কেউ নামেননি, প্রধান উপদেষ্টা নিজেও তাদের গাড়ি বহর সরাসরি বের হয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে। এরপরে কিছুক্ষণ পরে ৯:৩০ কিছু পরে ১৫:১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, তিনি নেমেছেন এবং তিনি নেমে কথা বলেছেন। তাকে কিছু নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, তারপরে তিনি কথা বলেছেন। তাকে আমরা জিজ্ঞেস করেছি এই সফরটি, যেহেতু এখানে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন, এই সফরটি আসলে তিনি কিভাবে মূল্যায়ন করছেন। তিনি বলছেন যে এটি সফল সফর হয়েছে। এখানে আগামী নির্বাচন, যেটি আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে, সেটি ফেব্রুয়ারিতে হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন, সেক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কবে ফিরবেন। সে প্রশ্নের উত্তরে তিনি বলছেন শিগগিরই ফিরবে এবং ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বেই তারা নির্বাচনে, অর্থাৎ বিএনপি তারেক রহমানের নেতৃত্বেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং যেহেতু এনসিপি নেতা আমরা জানি আখতার হোসেন, সার্জিস এবং তাসনিম যারা ডিম ছোড়া হয় উপরে, তো সেটি বিষয়ে জানা হয়, জিজ্ঞেস করা হয় তার কাছে। তিনি যেটি বলেছেন যে এটি আসলে সেখানকার দূতাবাস এবং বাংলাদেশ সরকারের আসলে এক ধরনের সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে। এবং আমরা এখন মধ্যে বিমানবন্দরে রয়েছে, এখান থেকে সকলেই বের হয়ে গেছেন, এনসিবি, বিএনপির এবং সেই সাথে প্রধান উপদেষ্টাও বের হয়ে গেছে। তো সাকিব, এই ছিল আমার কাছে আর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, সে খবর জানাচ্ছিলেন সিফাত শাহ।